আসসালামু আলাইকুম। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে এখন নাবিলা বলিচ্ছে পরোটা খাবো আম্মু আর ডিম ভাজি। এই জন্য আমি ঘুম থেকে ওঠার পরে এখন পরোটা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। তাতে আমি এখন 2.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। 2.5 কাপ আটা দেওয়া হয়েছে, এখন তাতে লবণ দিচ্ছি। লবণ দেওয়া হলে তাতে সয়াবিনের তেল দিয়ে দিব। সয়াবিনের তেল দেওয়ার পরে এখন সুন্দর করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন তাতে পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে মাখাবো। মাখানো হয়ে গেলে তাতে আবার আমি সয়াবিনের তেলটা দিয়ে দিব। সয়াবিনের তেলটা দেওয়ার পরে তা আমি 10 মিনিট রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার সেই ময়দা মাখানোটা নিয়ে নিব। নিয়ে আমি তারপরে রুটিওয়ালা পিঁড়ে নিয়ে নিব, বেলান নিয়ে নিব। এখন আমি সুন্দর করে একটা ডো নিয়ে নেব। নেওয়ার পরে আমি এখন পরোটা বানাবো। আমি পরোটা তেমন ভালো মতো বানাতে পারি না, তেমন গোলও হয় না। অনেক চেষ্টা করি বানানোর জন্য। এখন একটু সামান্য ময়দা নিয়ে নিব। ময়দা দিয়ে সুন্দর করে ভালোভাবে মেখে নেবেন, সুন্দর মতো পরোটা হবে। এখন আমি পরোটা বানাচ্ছি। আমি চেষ্টা করেছি গোল বানানোর জন্য, কিন্তু জানি না গোল হবে কি না। চেষ্টা করার পরে দেখলাম সুন্দর একটা পরোটা হয়েছে, আমি পেরে গিয়েছি। এখন আমি তা রেখে দিলাম। এভাবে আমি সব কটা পরোটা বেনে নিলাম। বেনে নেওয়ার পরে আমি চুলাটা ওপেন করে দিলাম, দিয়ে একটা ফ্রাই প্যান বসায় নিলাম। ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাওয়াটা একটু গরম হয়ে চলে আসলো। আসার পরে আমি তাতে একটা পরোটা দিয়ে দিব। পরোটা ওই পাশে হয়ে গেলে আমি আরেক পাশে উল্টায়ে দিব। উল্টানোর পরে আমি আবারও উল্টায়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে যখন লাল লাল ভাজা হয়ে যাবে আমি তাতে আবার তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে এখন আবার অপর পাটে পার করে দিব। দেওয়ার পরে আমি নাবিলা বলিচ্ছে আম্মু সুন্দর করে ভাজো। এই যে আমার পরোটা ভাজা হয়ে গেল। এভাবে আমি সব কটা পরোটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি আবারও আরেকটা পরোটা ভেজে নিলাম। সব কয়টা পরোটা এখন আমার ভেজে নেওয়া শেষ হয়েছে। এখন আমি ডিম ভাজবো। ডিম ভাজার জন্য আমি ফ্রাই প্যানটা আবার তেল দিয়ে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে আমি এই যে ডিমটা সুন্দর করে একটুখানি সামান্য লবণ দিয়ে ঘোটায় নিছি। এখন ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, এখন তাতে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, অপর পাশে করে দিচ্ছি। অপর পাশে হয়ে গেছে, এখন আমি ডিমটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি এভাবে আমরা তিনজনের জন্য 3টা ডিম ভেজে নিয়েছি। আপনাদের কেমন লাগে ডিম পরোটা খেতে আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক মজা লাগে ডিম পরোটা খেতে। এখন আমার হয়ে গেল ডিম পরোটা ভাজা। এখন আমরা সবাই একসাথে খাবো ডিম পরোটা রেসিপি।